এই নে দুটো সায়া আমি নয় তোকে দিলাম, তোর ওই ওরকমভাবে গামছা জড়িয়ে ঘর মোছা ও আর দেখতে পাচ্ছি না, বুঝলি? এনে একটা কালো একটা সাদা দুটো দিলাম, তোর জন্যই কিনে নিয়ে এলাম। নে 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 ধর 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 ধর। ও সত্যি কি কষ্টে আছিস তুই রে, মাইনে না হলে তুই দুটো সায়া কিনতে পারছিস না। আহারে, এদিকে খাসির মাংস, আর তুই নাকি বাটা মাছ ভালোবাসিস না, সেটাও। নে দুটো সায়া দিলাম, নে বাবা তুই পড় পড় পড়, এনে নে নে ধর ধর ধর। চলো বন্ধুরা, কেমন আছো বলো সবাই? আশা করি সকলেই ভালো আছো, আমিও মোটামুটি ভালোই আছি। তো কাকে নিয়ে বলতে এলাম? ওরে বাবা, সে এক বিশেষ মানে নটঙ্কি আলীকে নিয়ে কথা বলতে এলাম। মানে ও যে কি, তোমাদের কাছে তো সবাই তোমরা জেনেই গেছো ও কি, কিন্তু কিছু কিছু গুণ আবার সুপ্ত রেখে দেয়, গুপ্ত সুপ্ত রেখে দেয়, তাই না? ওরে বাবা, হ্যাঁ রে, তুই স্ট্রাইকের নাকি বিপরীতে তুই না দুদিন আগে বললি তোমরা যত খুশি আমার ছবি ব্যবহার করো, আমার ক্লিপিংস তুলে করো, আমার এই করো তাই করো ওই করো, কিন্তু আমি স্ট্রাইক দেবো না। কি করলি কালকে শিল্পীকে কি করেছিস তুই? স্ট্রাইক দিস নি, চুমু খেয়েছিস না শিল্পীর মুখে, একটু মিশিলিকে করে একটু চুমু খেয়ে নিয়েছিস। সত্যি তুই কি সুন্দর, কি ভালো করতে পারিস, তাই না? একে যদি আগা পাঁচতলা মানে পিচ মোড়া করে যদি তোমরা দিতে পারো, তাহলে দেখবে সবার মনের জ্বালাটা মিটে যাবে। এর একমাত্র ওষুধ হচ্ছে এই, শুধু এই চলবে, শুধু এই চলবে, আর কিচ্ছু না, কোনো কথা হবে না। দাঁড়াও, ঠাপা ঠাপ ঠাপা ঠাপ, যে যেটা পারবে, ব্যাস এর একমাত্র ওষুধ। আবার বলে তোমরা তো আমার খারাপগুলোই বলো, আমার ভালো বলো না। হ্যাঁ, তোর ভালো বলার জন্যই আজকে আমি এসেছি। আমি তো জানি তোর অনেক গুণ আছে, অনেক গুণ আছে তোর, সেই ভালো দিকগুলো আজকে অবশ্যই বলবো, অবশ্যই বলবো। কেন বলবো না? যার খারাপ বলবো তার ভালোটাও তো বলতে হবে। একদম ঠিক বলেছিস তুই। কণিকার দেখ কত ভালোগুলো তুলে দিয়েছিস না। কণিকার কি গুণ, মানে মানে কণিকার এই নোংরা, মানে তুই তোর চোখে পড়া নোংরামোগুলো ছাড়া কণিকার কোনো গুণ দেখতে পেয়েছিলি তুই? তুই কি দেখতে পেয়েছিলি বেগুন? বল, কানা বেগুন, তুই কি দেখতে পেয়েছিলি? পাসনি তো। সেরকম তোর যে গুণগুলো ছিল সেগুলো এখন আমরা চাপা দিয়ে দিয়েছি, ছাই দিয়ে চাপা দিয়ে দিয়েছি, বুঝেছিস তো? তোর কোনো গুণ আর এখন আমাদের কাছে নেই, কোনো গুণ নেই। ওই তোর কিছু সি মার্কা দর্শক আছে, তাদের কাছে তোর প্রচুর গুণ, প্রচুর গুণ। বাবা এইভাবেই দাও, কন্ট্রোভার্সি দাও, এই দাও ওই দাও, আর মুখে চারটি রং মেখে চোখে চারটি কাজল পরে এসে বসে পড়বি ওদের জন্য, কারণ তোকে ওটাতেই মানায়। বাবা যা সাজ দেখলাম, পাবে গিয়েছিলি না পাবু? ও আমার সোনা রে, কোথাও যায়নি, ওখানে গিয়ে একটু চরণামৃত্য খেয়ে এসছে। কোন দেবীর পুজো করেছিলি ওখানে গিয়ে? দেবী না দেবতা, কার জন্য পুজো করতে গেছিলি? যা সেজে গেছিলি বাবা, ভৈরবী ভৈরবী লাগছিল না তোকে? তো মড ফট এইসব মডার্ন কিছু বলা যাবে না, তোকে তো ভৈরবী টৈরবী বলতে হবে, ওইরকমই লাগছিল তোকে দেখতে। সত্যি বলছি, কি অদ্ভুত যে তোকে লাগছিল দেখতে। আবার চোখ এরকম টেরিয়ে টুরিয়ে ছবি তুলেছিস। বাবা কে তোকে চুমু খাচ্ছিল রে? কে তোকে চুমু খাচ্ছিল? মা গো মা, সত্যি কি কি সব বেরিয়ে আসছে তোর সম্পর্কে বল। হ্যাঁ, সতীনারীদের এরকম হয়, কারণ দেখ সতীপীঠ, কতগুলো সতীপীঠ বলতো, আবার একটা নতুন করে সতীপীঠের জন্ম দিচ্ছিস তুই। সত্যি বলছি, আর এক সতী খুঁজে পাওয়া গেছে ওয়াইটিতে। তোকে না দেখলে বুঝতাম না যে এতটা নোংরাও এরকম মেয়ে ছেলে হয়। হ্যাঁ, তুই আবার অন্যের সমালোচনা করতে বসিস। তুই এখন কি করছিস? বরকে ছেড়ে দিয়ে এসেছিস, এসে তো মাংস মাছ ডিম হেন তেন হেন কিছু বাদ রাখছিস না। কিচ্ছু আসলে অকাতে ফিরে আসে। প্রথম দুদিন একেবারে চোখের তলা ফোলানো দেখিয়ে দিবি, কি কারণে যে ফুলেছিল সে তো আমরা এখন একদম হাড়ে হাড়ে টের পেয়ে গেছি। আমি প্রথম দিনই বলেছিলাম এই চোখের ফোলাটা ঘুম না হওয়ার জন্য হয় না। আমার যেমন ঘুম কম হয় বলে আমার চোখের তলায় দেখ এখান থেকে এই যে দাগ হয়েছে, এই দাগটা হচ্ছে ঘুম না হলে হয়, কিন্তু এইরকম করে ফুলে যায় না চোখের তলা। চোখের তলা ফোলে হচ্ছে অ্যালকোহলের জন্য ফোলে, যেটা তোর হয়েছে, বুঝেছিস তো? ধরা তো পড়ে গেছিস, এখন কান ধরে আর কি হবে বল? ওই কান ধরায় আর কিছু হয় না। চুরি করেছিস, চোর ধরা, তুই যে চোর সমস্ত সবাই জেনে গেছে, মানে হাইকোর্ট রায় দিয়ে দিয়েছে যে তুই হচ্ছিস নাম করা দাগি চোর। এবার তুই হয়তো মন্দিরে মন্দিরে গিয়ে ঘুরছিস, সেখানেও তোকে ওই একই কথা বলবো, ওই দেখ চোরটা মন্দিরে এসছে, এই সাবধান একটা চোর এসছে কিন্তু। অথচ তুই কিন্তু গেছিস ভক্তি শ্রদ্ধা করে ঠাকুর পুজো দিতে, কিন্তু তোকে আর কেউ কি বলবে আহারে ছেলেটা কি কাজ করেছিল, খারাপ ছেলেটা ভালো হয়েছে? কেউ বলবে না, কেউ বলবে না। সেরকম তোকে, তোর এই নটঙ্কি মটঙ্কি ঝটঙ্কি, পাবে ঘোরা, দারু খাওয়া, আবার কান ধরে ক্ষমা চাওয়া, কেউ কি ক্ষমা করবে রে? কেউ তোকে ক্ষমা করবে না। শুধু মুড়ো নিয়ে যেতে হবে, আর কিচ্ছু না। সবার হাতে একটা করে মুড়ো, ছাপাঝপ ছাপাঝপ, এই হচ্ছে তোর এখন প্রাপ্য। গুণ গুণ কি গুণ, কি গুণ তোর! বাপরে বাপ, কানা বেগুনেরও অত গুণ নেই যা তোর আছে। সত্যি বলছি, কানা বেগুনেরও এত গুণ নেই যা তোর আছে। বাপরে বাপ, তুই কণিকার শ্বশুরমশাইকে কি যেন বলেছিলি? রোদ্দুরের মধ্যে কাজ করায়, ছাদে উঠে রোদ্দুরের মধ্যে কাজ করায়, কণিকা তার সাথে সাথে শরবত দিত, দেখেছিস কি? হ্যাঁ, ঠান্ডা জলে লেবু চিপে নুন আর চিনি দিয়ে শরবত করে দিত, টাইমে টাইমে চা করে দিত, ভাত করতো, প্রত্যেকটা মানুষ যারা যারা কাজ করছে তাদের দুপুরবেলা খেতে দিত। সেগুলো তোর চোখে পড়েনি কোনোদিনও?
এখন তুই কি করছিস? তোর বাবা তো আর 22 বছরের ছেলে নয়, তারও যথেষ্ট বয়স হয়েছে। তাকে কি করছিস? সেই চারতলায় বাজার টেনে টেনে তুলছিস, আবার নামাচ্ছিস, আবার তুলছে। সে একটা জায়গা থেকে এসে একটা দোকানে বসে কাজ করে, আজকে প্রায় 30 বছর ধরে ওই দোকানেই কাজ করছে সে। তাকে তো পরিশ্রম করতে হচ্ছে, সেখানে তো আর বসিয়ে বসিয়ে খাওয়ায় না, পয়সা দেয় না, নিশ্চয়ই তাকে কাজ করতে হয়, কারণ একটা ওষুধের কথা তাকে মাথায় রাখতে হয়, কত দাম, কোথায় আছে ওষুধটা, প্রত্যেকটা জিনিস তাকে মাথায় রাখতে হয়। আমি দেখেছি ওষুধের দোকানে কর্মচারীরা 1 সেকেন্ডও বসতে পারে না, 1 সেকেন্ডও না, কারণ একটার পর একটা ওষুধ তাদের দিতেই হয়। কোন তাকে কোন ওষুধ আছে, কোন ওষুধের বিকল্প কি আছে, সমস্তটা তাদের মাথায় রেখে দিতে হয়। তারপরে তো দাম, সেটা তো আছেই। তো সেখানে দাঁড়িয়ে তোর বাবার যথেষ্ট বয়স হয়েছে, সেই মানুষটাকে তুই বাজার করার জন্য ফোন করে করে ডেকে আনছিস প্রতিদিন। হ্যাঁ, তোর মা অসুস্থ, তোর মা মানে তাকাতে বসতে না, দাঁড়াতে খেতে পাচ্ছে না, সেই মানুষটাকে দিয়েও তুই বাজার করাচ্ছিস। তোর কোন গুণটা ভালো? তোর কোন গুণটা ভালো যে আমরা সবাই মিলে বসে বলতে শুরু করব আর তোর গুণগান গাইতে শুরু করব? ওরে বাবার, এই মেয়ে, গুণবতী মেয়ে, এইরকম বাজে শ্বশুরবাড়ি ছেড়ে এসেছে। হ্যাঁ, আবার নকশা মারো। মাংস করতে গিয়ে মনে পড়ছে, এইটা থাকলে পরে বাম্পার হয়েছে, বাম্পার কেলানি দেওয়া দরকার তোমাকে, বাম্পার কেলানি, তবে তোমার ঠিক হয়ে যাবে একদম। তোমার জায়গায় জায়গায় না ছোট থেকে পড়েনি, ওই জন্য তোমার আজকে এই বারবারন্ত। সব গুণ একসাথে গিয়ে ঢুকে পড়েছে, সব গুণ একসাথে ঢুকেছে। অসভ্য মেয়ে ছেলে কোথাকার, আবার বলছে আমার গুণগুলো দেখো না। ওরে বাবা, কি গুণ একেবারে। তারপরে তো ধরা পড়ে গেল কোন পাবে গেছিলি তোর দিদি, তোর ওই মেজো বোনের সাথে। উরি বাবা, সব কটা বোনই তোরা মাতাল। ছি 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 ছি, ওই জন্যই ঘর সংসারটা করতে পারলি না তুই, বুঝেছিস? তোর তো আবার চাহিদা বেশি, অন্য দিকে তোর আবার চাহিদা বেশি। তোর নাকি কোনো চাহিদা নেই, তুই নাকি যা হয় তাই। তুই বাবা, তোর এই যে তলে তলে এত কিছু, সেটা কিন্তু দেখ। আমাকে আবার সবাই রিকোয়েস্ট করছিল তোর ওই জন্মদিনের ভিডিওটা একবার করে কমিউনিটিতে দিতে, চিন্তা করে দেখ। তার মানে মানুষ এখনো তোর জন্মদিনে তুই কি করেছিলি সেটাও দেখার জন্য উদ্গ্রীব হয়ে রয়েছে। তোর ওই গুণটা, একদিকে ভাগ্নে, একদিকে রিজু, জয়িতার ছেলে। চিন্তা করে দেখ, কোথায় একদিকে বাবা, একদিকে মাকে দাঁড় করাবি, বা একদিকে শ্বশুর বাবা, একদিকে নিজের বাবা, বা দুটো মাকে দাঁড় করাবি, তবে না ব্যাপারটা ভালো লাগতো দেখতে। যে তোর জন্মদিন, মাকেই জন্মদিনে সব থেকে বেশি মনে হয়, ঠিক আছে, সেখানে বড় হয়ে যাওয়ার পর বাচ্চাদেরকে নিয়েই দাঁড় করায়, কিন্তু সেখানে ভাগ্নিটাকে নিয়েই তো শুধু করতে পারতিস। আর ভাগ্নে তো হাত ধরার জন্য ব্যস্ত, কতক্ষণে হাত ধরে কাটবে। বন্ধুরা, আশা করি তোমরা সকলেই দেখে নিয়েছো। যারা যারা দেখোনি, আমার কমিউনিটিতে দেওয়া আছে, কালকেই বা পরশুদিনকেই আমি দিয়েছি, তোমরা গিয়ে একবার দেখে এসো। ভাগ্নে একবার হাত ধরার জন্য এরকম চুক করছে। রিজু কিন্তু ধরেনি, জয়িতার ছেলে কিন্তু ধরেনি, জয়িতার ছেলেকে এরকম করে ডেকে নিয়ে আসছে, হাত করে এরকম করে ধরে ডেকে নিয়ে আসছে। বাবারে বাবা, সত্যি টাকাটার জন্য, টাকা দিয়ে আশীর্বাদ করেছে সবাই, সে টাকার জন্য কি কাণ্ডটাই না করেছে। শাশুড়ি মা না দিয়ে মানে বসে পড়ছিল, মনে নেই ওনার হয়তো, দাও আমার টাকাটা দাও, আমার টাকাটা দাও, টাকাটা দিলে না বলে টাকাটা নিয়ে নিল, বুঝলে? এত টাকার লোভ ওর, এত টাকার লোভ। তো বুঝতেই পারছো কোন গুণটা নিয়ে আমরা আলোচনা করব, কোন গুণটা নিয়ে আলোচনা করব। ওই রকম মাছের ঝোল আর ওই রকম মাংস প্রতিটা ঘরে ঘরের বউ রান্না করে। তোর রান্না নিয়ে বিশেষ গুণটা দেখানোর কোনো প্রয়োজন নেই, বলার কোনো প্রয়োজন নেই, কারণ ওই রান্না সবাই করে, সবাই। তো ওটা বিশেষ কোনো গুণের মধ্যে পড়ে না। আর ওর গান অনেক মহিলার গানের শুধু চ্যানেলই আছে, তাদের গান শুনলে মন জুড়িয়ে যায়। এই যে ইন্দ্রাণী ছিল আমাদের এখানে, এত সুন্দর গান করে, এত স্টেজে প্রোগ্রাম করে, এত সুন্দর গান করে। ওর গান তো আমি প্রতিদিন শুনি। লায়লা বলে আমার একটা ভিউয়ার্স আছে বাংলাদেশ থেকে, লায়লা তাজনুর, ওর গান শুনলে মনটা মানে অন্য দিকে চলে যায়। আর এর গান বাবা, ওর ওখানেও কোনো গুণের কিছু না, কারণ অনেক মেয়েই সুন্দর গান করে। লায়লার গান শুনলে না মানে কি বলবো, একটা আলাদা রকম ফিলিংস হবে তোমার। চোখ বন্ধ করে মনে হয় চুপচাপ বসে শুনি। আমার ভিউয়ার্স আছে একজন, তার গানের চ্যানেল আছে, গানের না মানে তার যে চ্যানেল আছে সেখানে সে গানই দেয়, প্লাস অন্যান্য ইয়েও দেয়, বেড়াতে যাওয়ার টাওয়ার ভিডিও দেয়। শুনে দেখবে তোমরা গান কাকে বলে। আর এর গান, ওটা কোনো গুণের কিছু না। ওরকম অনেক মহিলা আছে সুন্দর গান করে। তোর আলাদা করে কি গুণ আছে সেটা বল। সেটা হচ্ছে তোর মনটা হচ্ছে, এত মহিলারা আছে তাদের মধ্যে সব থেকে জঘন্য নোংরা মন হচ্ছে তোর। এইটাই হচ্ছে তোর একমাত্র গুণ, আর কোনো গুণ নেই, আর কোনো গুণ নেই। ছেলে নেই, মেয়ে নেই, কেউ নেই, কি ভাসুর নেই, দেওর নেই, যা নেই, ননদ নেই, ননদও বড় ননদ, সেও আলাদা থাকে। তোর প্রবলেমটা কি ছিল শ্বশুর বাড়িতে? তোর প্রবলেমটা কি ছিল? কত মেয়ে কত কষ্ট করে শ্বশুর বাড়িতে আগলে পড়ে থাকে। তোর কষ্টটা কি ছিল বল? তোর কষ্টটা কি ছিল যে তুই চলে এলি? অনেক মেয়ে অনেক কষ্ট, অনেক যন্ত্রণা সহ্য করেও বাড়ির বাইরে চলে আসতে হয়, বাধ্য হয় তারা আসতে। কিন্তু তোর প্রবলেমটা কি ছিল? যেখানে কেউ ছিল না তোকে জ্বালাতন করার মতন, শ্বশুর শাশুড়ির সাথে তোর বড় খেত, কিন্তু তুই সেখানে একা একা খেতিস। কোন বাড়ির বউ আছে রে একা একা ওরকম রান্না করে চব্যচস্য খায়? খেতেই পারা যায় না, তো খেতেই পারা যায় না।
দরকার পড়লে সে আলাদা হয়ে যায় তখন, যে না বাবা এরকম করে খাওয়ার থেকে আমি বাবা আলাদা গিয়ে দুটো সেদ্ধ ভাত খাই, মাংস খাই, মাছ খাই, শান্তিতে থাকি। কিন্তু তোর কি প্রবলেম ছিল? ওরা তো তোকে সেটাও ছেড়ে দিয়েছিল, যে পুরো নিচ তলাটাই তোকে ছেড়ে দিয়েছিল, একতলাটা পুরো রান্নাঘর বাথরুম পায়খানা সমেত তোকে পুরো ছেড়ে দিয়েছিল, যে না এখানে থাক, কিন্তু শান্তিতে থাক। তুই কি শান্তি দিয়েছিস না শান্তি পেয়েছিস? তা গুণটা তোর কোনটা, যে তোর গুণ আলোচনা করব? বাবা তারপরে কালকে যা দেখালি, যা বললি, রাম 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 রাম, তোর বাবাকে দেখে লাফালাফি করতে করতে সেরু পটি করে দিয়েছে। ও মাই গড, তাহলে প্রতিদিন ওরকম করে লাফালাফি করাবি ওকে? কারণ এই দুপুরবেলা খেয়ে উঠে পটি পরিষ্কার করতে গেলে ঘেন্না লাগে না তোর? তুই তো আবার জামা কাপড় ছাড়িস না। হ্যাঁ রে, ননিকেও ওই বাসি কাপড়ে তুই সেবা করে দিচ্ছিস? ননি সেবাটা নিচ্ছে তো তোর? তোর সেবাটা নিচ্ছে ননি? নোংরা মেয়ে ছেলে আবার গুণ বলতে বসে। দেখেছিস ননি সেবা? দেখিস একটু, অনেক ভিডিও আছে, অনেক মহিলা ননি সেবার ভিডিও দেয়, একটু দেখিস তো। বাসি জামা কাপড় হেগো পেদ্য খেয়ে খাওয়া, মাতলামি করা জামা কাপড় পরে ননির সেবা দিয়ে দিলাম, ননির সেবা দিয়ে দিলাম। 4 বেলা ননিকে সেবা করতে হয়, অত সস্তা না ননি রাখা ঘরে। আর ননির সেবা হয়ে যাচ্ছে তোর। গুণটা কোন গুণটা তোর? কোন গুণটা তোর দেখবো আমি, যে হ্যাঁ এইটা ভীষণ ভালো গুণ, এই গুণটা আর কারণ নেই? তোর কোন গুণটা দেখবো বল? তোর গুণ বিচার করতে বসেছি আমি, কোন গুণটা নিয়ে বলবো? ননির সেবা করার দেখে না চোখটা জুড়িয়ে যায়। এত সুন্দর করে সেবা করে, ঘুম থেকে তোলে, কি সুন্দর হাততালি দিয়ে দিয়ে ডাকে, গায়ে হাত দিয়ে দিয়ে এরকম করে করে ডাকে বাচ্চাদের মতন। সেখান থেকে তাকে জামা কাপড় ছাড়ায়, সুন্দর করে মোছায়, তারপর তাকে চকলেট, তারপর হচ্ছে গিয়ে তোমার আমসত্ত্ব, কেউ কেউ ফল, কেউ মিষ্টি, কেউ এক বাটি দুধ, কি সুন্দর করে সাজিয়ে দেয় গপুকে, তার জল খাবার। তারপর দুপুরবেলায় স্নান করায়, কি সুন্দর দুধ দিয়ে গঙ্গা জল দিয়ে সুন্দর করে ফুলের পাতা দিয়ে পাপড়ি দিয়ে সুন্দর করে স্নান করায়। অত তোকে করতে হবে না, কিন্তু তাকে তো একটা স্নানও করাতে হয়। তাকে একদম পুরো মানুষের বাচ্চা যেরকম সেরকম ভাবেই তাকে মানুষ করতে, মানে পুজো দিতে হয়। কি করিস তুই? কোন গুণটা তোর আছে যে বলবো? হেগো পেদো কাপড়ে গোপুর সেবা দিয়ে দিয়েছি। ওরে বাবা, দুপুরবেলা ডাং 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 ডাং, আগে তো ওই ঘন্টা বাজানোটাও শুনতাম না। আর ওই জল এই হচ্ছে তোর সেবা, পুজো দেওয়া। বাবা, তাও যদি তোকে দেখতাম যে না পুজোটা তুই সুন্দর করে করছিস, মনে একটা ভক্তি লাগতো, যে না দেখো মেয়েটা কি সুন্দর পুজো করে। কণিকার পুজো নিয়ে কম কথা বলেছিস? দেখেছিস কণিকার পুজোটা, তোর পুজোটা? কণিকা ক্যামেরা ঢুকিয়ে রাখে, ওই করে সেই করে তাই করে। আর নকশা কোথা দিয়ে কোন জায়গা দিয়ে মারবি বলতো? মুখে তো পুরো একদম শাটার শাট, আর কিচ্ছু না। নোংরামো করার জায়গা পাও না? না গামছা পেছনে জড়িয়ে ওই মেরম মেরম করে ঘর মোছা দেখাতে হয়। দুটো সায়া নিয়ে এসছি, নে নে পর পর সা দুটো পর। মাংস খেতে পারিস 800 টাকা কেজি মাংস, কম 500 মাংস তো ওখানে ছিল নিঃসন্দেহে। 400 টাকা মাংস, দুটো সায়া তোর এমনি চোখ বন্ধ করে হয়ে যেত। কত দাম সায়ার? খুব ভালো সায়া 150 টাকা, 180 টাকা এরকমই হয়, তার উপরে হয় না। তো 150, 200, 300 টাকা দিয়ে তোর শাড়িটা, তোর দুটো সায়া হয় না? নকশা মারো, হ্যাঁ আমাদেরকে শেখাও। আমরা সায়া পরি না? আমরাও নাইটি পরে ভিডিও বানাই, গায়ে একটা ওড়না থাকে, তার সাথে তলায় একটা সায়া থাকে। নোংরামো করার জন্য তুই হচ্ছিস 1 নম্বর মানুষ, যে সবার নোংরামোটা দেখে বেরিয়েছিস। নাইটির নিচে প্যান্টি, এটা তোর চোখেই পড়েছিল, আমরা দেখিনি কিন্তু। আর তুই এখন প্যান্টিটাও পরছিস না, এমন তোর অবস্থা। তুই এখন প্যান্টিটাও পরছিস না, তোর এমন অবস্থা, বুঝেছিস তো? মানে কিভাবে লোককে আমি সমস্তটা দেখাতে পারবো, এটা হচ্ছে তোর গুণ। এটা হচ্ছে তোর গুণ, যে যারা কোনোদিন কি ড্রিঙ্ক না করে তারা ওই অত বড় একটা বোতল আনবে না, বুঝেছিস? আর তুই এনেছিস, তোরা এনেছিস ওই অত বড় বোতল, পার মাতাল না হলে পরে ওই অত বড় বোতলটা আনে না, বুঝেছিস? আর তোর বোন আগের দিন থেকেই তোর বাড়িতে ছিল, আগের দিন থেকেই তোর বাড়িতে আছে, যার জন্যই বাচ্চাটাকে নিয়ে আসেনি, এই মাতলামো আর এডিট করবি বলে, বুঝেছিস? খুল্লা পেয়ে গেছিস। এগুলোই হচ্ছে তোর গুণ, যেগুলো ওই বাড়িতে করতে পারছিলি না, দম বন্ধ হয়ে যাচ্ছিল, ওই জন্য পাবে পাবে ঘুরে বেড়াতিস। দেখ আমি বাড়ির থেকে বেরোই না, আমি বাড়ির থেকে বেরোই না, তোমরা সবসময় আমাকে ঘরেই দেখো, ঘরেই। ও মা, ওই জন্যই 2:05 বেরোলাম, এই ট্রেন ধরলাম, ব্যাস, আর কিছু নাই, আর কিছু নাই। আবার 7টার সময় এই বাড়ি ফিরলাম, 6টার সময় এই বাড়ি ফিরলাম, মাঝখানের কোনো অংশ তো নেই। এই হচ্ছে সেই সময়গুলোই হচ্ছে তোর ঘুরু 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 ঘুরু। বাপের বাড়ি যাচ্ছি, এই বাপের বাড়ি চলে গেলাম, ব্যাস, তারপর আর নেই। আবার এই বাপের বাড়ি থেকে ফিরে এলাম, মাঝপথগুলো হচ্ছে পাপ। ও বাবা, এইবার সব বুঝে পেরেছি, তোর সব পাপ বেরিয়ে পড়ছে, বুঝেছিস? তোর কুকীর্তিগুলো এবার বেরিয়ে পড়ছে, ভালো হয়েছে। সবাই যেন তোর এগুলো ধরে ফেলে, সবাই। আর মুড়ো দিয়ে তোকে একদম বাম্পার দেওয়া উচিত তোর। তো চলো বন্ধুরা, এটুকুনি বলার ছিল। ওর গুণ আজকে গুণাবলী বিচার করে গেলাম। শ্বশুর শাশুড়িকে জীবনেও 1 কাপ চা দেয়নি, নিজে আলাদা করে চা মুড়ি বিস্কুট খায়, শয়তান মেয়ে ছেলে কোথাকার। চলো এখানেই শেষ করলাম, টাটা। আবার আসবো বাম্পার দিতে, বাম্পার।